থ্রি ইডিয়টস মুভিতে যেমন র্যাঞ্চো বিভিন্ন বাধা বিপত্তির সঙ্গে মোকাবেলা করে লক্ষ্য পূরণ করেছিল এবং সেইভাবেই ভারতের র্যাঞ্চো অর্থাৎ লাদাখের বিখ্যাত সমাজবিদ ও শিক্ষক সোনাম ওয়াংচুক বিভিন্ন বাধা বিপত্তির মুখোমুখি হচ্ছেন এবং আশা করছি র্যাঞ্চোর মতনও তিনি তার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবেন এবং লক্ষ্য পূরণ করবেন এবং তার এই লক্ষ্যের সঙ্গে শুধু লাদাখবাসী কেন গোটা ভারতবাসী রয়েছে। লাদাখকে বাঁচানোর জন্য, যেটা হচ্ছে ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র এবং ভারতের অন্যতম পার্বত্য এলাকা, সেটা বাঁচানোর জন্য আমরা সকলেই তার সঙ্গে রয়েছি। এই লক্ষ্য শুধু সোনাম ওয়াংচুকের নয়, এই লক্ষ্য গোটা লাদাখবাসীর এবং এই লক্ষ্য পূরণের জন্য গত 1 সেপ্টেম্বর লে থেকে দিল্লি পর্যন্ত একটি পথযাত্রার আয়োজন করা হয়েছিল এবং এই যাত্রাতে 100রও বেশি লাদাখবাসী সেই যাত্রাতে যুক্ত হয়েছিল। এরপর তারা যে যে রাজ্যে পৌঁছেছিলেন সেখানকার বিভিন্ন জনগণ, বিভিন্ন মানুষ সেই যাত্রাতে অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন জায়গায় তাদের সসম্মানে স্বাগত পর্যন্ত জানানো হয়েছিল, বিভিন্ন উপহারও এবং সম্মানও জানানো হয়েছিল। তবে দিল্লি পুলিশ দিল্লি বর্ডারে যেভাবে সম্মান জানিয়েছিল তা সত্যি অভিনব। কোনো রাজনৈতিক রং যাতে তাদের গায়ে না লাগে তার জন্য হরিয়ানাতে ভোট চলার জন্য তারা হরিয়ানা থেকে বাসে করে और हम किसी भी राजनीतिक रंग में नहीं रंगना चाहते, इसलिए इसे पवित्र रखते हुए हरियाणा को लांघकर हम दिल्ली में सिंघू बॉर्डर पर पहुंचेंगे और वहीं रात गुजारेंगे। পর্যন্ত পৌঁছায় এবং সেখানে পৌঁছে তারা দেখে শয়ে শয়ে দিল্লি পুলিশ তাদের জন্য অপেক্ষা করছিল। কিসের জন্য জানেন? স্বাগত জানানোর জন্য? একদম নয়, বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য। এবং সেটাই হলো, সোনাম ওয়াংচুক সহ 100রও বেশি, প্রায় 150 জন আন্দোলনকারীদের আটকায় দিল্লি পুলিশ। এবং এই খবর পেয়ে যখন দিল্লির বেশ কয়েকজন তাদের সঙ্গে দেখা করার জন্য থানাতে যান, তখন তাদেরকেও ঢুকতে দেওয়া হয় না, তাদেরকেও ঢুকতে বাধা দেওয়া হয়। आप 24 घंटे से उनको डिटेन करके बैठे हैं, विच इज इलीगल। आप उनको छोड़ेंगे अभी? आप कह रहे थाने नहीं आ सकते, मैं थाने क्यों नहीं आ सकती? थाने तो हर कोई आ सकता है, कोई क्रिमिनल थोड़ी ना कि थाने नहीं आ सकते। आप किस हक से कह रहे हैं कि मैं सोशल सर्विस नहीं करने आ सकती? यहाँ पर आप उनको छोड़िए, आपके 24 घंटे पूरे होने वाले, इलीगल है उनको डिटेन करना। তবে এত কিছু হয়ে যাওয়ার পরও বিভিন্ন নিউজ চ্যানেল সেই গুরুত্বপূর্ণ সংবাদটাকে কভার করেনি। বিভিন্ন নিউজ চ্যানেলের শিরোনামে সেই খবরের শিরোনাম পর্যন্ত দেখা যায়নি এবং বিভিন্ন নিউজ চ্যানেলের খবর সম্প্রচার ছাড়াই তারা নিজেদের মতন করে নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা গোটা দেশে মানুষকে এক করেছে, তাদের পাশে পেয়েছেন। তারা পথযাত্রার বিভিন্ন ভিডিও তারা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছে এবং তার মাধ্যমেই তারা গোটা দেশবাসীকে তাদের সাথে পেয়েছেন। এজন্যই গোটা দেশবাসী লাদাখবাসীর সঙ্গে রয়েছে। তবে লাদাখবাসীর পথযাত্রা যখন বিভিন্ন রাজ্যের ওপর থেকে যাচ্ছিল, যেমনভাবে রাজ্যের বিভিন্ন জনগণ তাদের সঙ্গে যুক্ত হয়েছিল, তেমনভাবে সেই রাজ্যের রাজনৈতিক বিভিন্ন নেতারাও তাদের সঙ্গে যুক্ত হয়েছিল। এরপর দিল্লি পুলিশ যখন তাদের ডিটেন করে বা বাধা দেয়, আটকে রাখে, তখন কিন্তু দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ কর্মসূচিও দেখা গিয়েছিল। এরপর টানা 2 দিন দিল্লি পুলিশ সোনাম ওয়াংচুক সহ 100রও বেশি আন্দোলনকারীদের আটকে রাখার পর टेंशन के बाद जब तीसरे दिन हमने अपना अनशन तोड़ा राजघाट पर, तो ये इस आश्वासन पर था सरकार की तरफ से कि वो अगले 2 दिनों में हमारे देश के शीर्ष नेताओं से पदयात्रियों के मिलने का एक तिथि देंगे, डेट देंगे। और इसी आश्वासन पर हमने जो 3 तारीख को जंतर मंतर पर जनसभा रखा था उसे भी स्थगित कर दिया। तो अगले 2 दिन यानी कि कल शाम तक हम इंतज़ार करते रहे और जब कल शाम तक कुछ नहीं आया तो बदकिस्मती से हमें अपना अनशन दोबारा शुरू करना पड़ रहा था। তারা একদম শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও তাদেরকে বাধা দেওয়া হয়, আটকানো হয়। তবে এই তাদের আন্দোলনের সূত্রপাত কিন্তু 2024-এ নয়, 2020 সাল থেকে। 2019 সালে যখন লোকসভা ভোট হয়েছিল তখন বিজেপি সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি লাদাখে বেশি পরিমাণ ভোট পেয়ে বিজেপি জেতে তাহলে
15 দিনের মধ্যে লাদাখবাসীর সমস্ত দাবি পূরণ করবে বিজেপি সরকার এবং সেই মতন লাদাখবাসী বিজেপিকে ভোট দেয়। তবে 15 দিন কেন, 1 বছর কেটে গেলেও তাদের কোনো দাবি মানা হয়নি। তাই 2020 সাল থেকে 4 দফা দাবি নিয়ে লাদাখবাসী আন্দোলন শুরু করে এবং এর মাঝে বহু নেতা, বহু মন্ত্রী তাদের সঙ্গে এসে কথা বললেও তাদের কোনো দাবি এখনো পর্যন্ত মানা হয়নি এবং তার জন্যই তারা অনশন, আন্দোলন, পদযাত্রার বিভিন্ন রকম কর্মসূচি শুরু করেছে। লাদাখবাসীর 4 দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে লাদাখকে ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত করতে হবে, সরকারি চাকরিতে লাদাখবাসীর সিট সংরক্ষণ করতে হবে এবং পরিবেশ সংরক্ষণ সহ 4 দফা দাবি নিয়ে তারা রাস্তা নেমেছেন। তবে এর আগেও আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে তাদের সঙ্গে দেখা করেছেন, তবে কাজে এখনো পর্যন্ত কিছুই দেখা যায়নি, ডিরেক্ট অ্যাকশন এখন পর্যন্ত হয়নি এবং তার জন্য এখন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন রাজ্য যেমন কলকাতা, বিহার, উত্তরপ্রদেশ বা দিল্লি, মুম্বাই ইত্যাদি, এইখানে এত পলিউশন বাড়ছে, এত বায়ু দূষণ বাড়ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং সেখান থেকে বাঁচার জন্য ভারতবাসী কোথায় যায়? পাহাড়ের উদ্দেশ্যে। সেটা রয়েছে লাদাখ, জম্মু কাশ্মীর বা মানালি, হিমালয়। এবং সেখানেই যদি এরকম অশান্তির ছবি দেখা যায়, উল্টো দিকে এত বায়ু দূষণ বা পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং বা অতিরিক্ত বিদ্যুতের ব্যবহারের ফলে তো বিভিন্ন পাহাড়ের বরফ কিন্তু গলতে শুরু করেছে এবং এইভাবেই যদি চলতে থাকে এবং আমরা যদি এই পুরো বিষয়গুলো ইগনোর করতে থাকি এবং পরিবেশকে ধ্বংস করার জন্যই লেগে থাকি, রক্ষা না করি, তাহলে কিন্তু মানব জাতির ধ্বংস করা থেকে আটকাতে কেউ পারবে না। তাই আশা করব কেন্দ্রীয় সরকার লাদাখবাসীর সমস্ত দাবি মেনে নেবে এবং লাদাখবাসীর লক্ষ্য পূরণ হবে। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবারও দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।